দুই বন্ধুর মজার গল্প। রাজু আর সুমন ছোটবেলার বন্ধু। তারা একসাথে স্কুলে যায়, খেলে, আর দুষ্টুমি করে। তাদের বন্ধুত্ব এতই গভীর যে কোনো দিন একে অপরকে না দেখলে মন খারাপ হয়ে যায়। তবে দুজনের স্বভাব একদম আলাদা। রাজু খুব চালাক, কিন্তু সুমন একটু বেশি সরল। এই সরলতার জন্যই সুমন প্রায়ই মজার সব বিপদে পড়ে যায়, আর রাজু তাকে বাঁচানোর চেষ্টা করে। একদিন সকালবেলা রাজু আর সুমন ঠিক করল তারা পুকুরে মাছ ধরতে যাবে। বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে রাজু তার দাদার ফিশিং রড নিয়ে এলো, আর সুমন নিয়ে এলো একটা ছোট্ট জাল। তারা খুশি মনে পুকুরের ধারে গিয়ে বসল। রাজু খুব সাবধানে বড়শিতে পোকা গেঁথে পানিতে ফেলল, আর সুমন তার ছোট্ট জালটা পানিতে ছুঁড়ে দিল। অনেকক্ষণ পরেও কোনো মাছ ধরা পড়ছিল না। সুমন একটু বিরক্ত হয়ে বলল, এতক্ষণ বসে আছি, একটা মাছও ধরতে পারলাম না। কিছু একটা করতে হবে। রাজু একটু ভেবে বলল, আমি শুনেছি, যদি পানিতে হাত ডুবিয়ে চুপচাপ বসে থাকো, তাহলে মাছ তোমার হাতের কাছে চলে আসে। তখন তুমি হঠাৎ করে ধরে ফেলতে পারবে। সুমন খুব আগ্রহ নিয়ে বলল, সত্যি? রাজু গম্ভীর মুখে মাথা নাড়ল। সুমন সঙ্গে সঙ্গে তার হাত পুকুরের জলে ডুবিয়ে দিল। 5 মিনিট, 10 মিনিট সে চুপচাপ বসে রইল। হঠাৎ করেই সে চিৎকার করে উঠে বলল, রাজু, রাজু, কিছু একটা আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। রাজু তো অবাক। সে দেখল, সুমনের হাতের সাথে পোকায় ঢাকা একটা বিশাল কচ্ছপ আটকে গেছে। কচ্ছপটি ভয় পেয়ে তার হাত কামড়ে ধরেছে। সুমন আতঙ্কিত হয়ে পুকুরের ধারে লাফিয়ে উঠল, আর কচ্ছপ তাকে টেনে নিতে লাগল পানির দিকে। রাজু হেসে কুটি কুটি। সে বলল, আরে ব্যাটা, মাছ ধরতে গিয়ে কচ্ছপ ধরলি? সুমন বলল, হাসিস না, এটা সরাতে সাহায্য কর। রাজু অনেক কষ্টে কচ্ছপটাকে সুমনের হাত থেকে আলাদা করল। কচ্ছপটা তখনও ভয় পেয়েছিল, তাই ধীরে ধীরে পানিতে নেমে গেল। সুমন হাত ঘষতে ঘষতে বলল, আমি আর কখনো তোর কথায় ভুলব না। রাজু হেসে বলল, তুই না হলে আমার জীবনটা এত মজার হতো না। এই ঘটনার পর সুমন আর কখনো রাজুর চালাকিতে ভুল করল না, তবে দুজনের বন্ধুত্ব আরও গভীর হল। তাদের দুষ্টুমি আর মজার কাণ্ডকারখানা চলতেই থাকল।